গোপাল, এই গোপাল, আমার কথা শুনতে পাচ্ছিস? কে গো তুমি মেয়ে? আমায় ডাকছো কেন? উমা, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? তোর কাছেই তো আমি আসতে চাইছি গোপাল। তুমি আমার ঘরে আসবে? কিন্তু মা, আমি যে খুব গরিব, আমি কিভাবে তোমার সেবা করব মা? তুই আমায় যেভাবে সেবা করতে চাস, আমি সেভাবেই তো সেবা নেব। একটা কথা সব সময় মনে রাখবি, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আমি আসছি, আমি আসছি, আমি আসছি তোর কাছে। এসো মা, আমার যেরকম সাধ্য আমি সেইভাবেই তোমার আরাধনা করব। কি বলছো গো? কাকে আরাধনা করবে গো? কে আসবে? গিন্নি, মা আসছে। সে তো জানি, কিন্তু তুমি অমন করছো কেন? জানো গিন্নি, আমি স্বপ্ন দেখলাম মা আমার কাছে এসে বলছে আমি তোমার বাড়িতে আসবো, সামনে পুজো। তার মানে মা আমার কাছে এবার পুজো নিতে চাইছেন। আমরা কি করে পুজো করবো? আমাদের তো দিন আনার দিন খাওয়া। তা জানি না, মা বলেছেন যে খায় চিনি তার যোগায় চিন্তামণি। ইনি যদি সব ভার নেন তাহলে তো মিটেই গেল। হ্যাঁ গো, সময় তো আর বেশি নেই। না, চোখ বুঝলেই চলে আসবে। সকাল হতে দাও, মহারাজের কাছে গিয়ে বলবো সব। দেখি মহারাজ কি করেন। হ্যাঁ গো, এবার মেয়ে জামাইকে আনবে তো? হ্যাঁ গো, আনবো। আমি কালই খবর পাঠাবো, চিন্তা করো না। আজ সকালে ঘুম থেকে উঠে মনটা কেমন ফুরফুরে হয়ে গেল। কেন মহারাজ? বলি মন্ত্রী, তোমার চোখে কি নেবা হয়েছে? প্রকৃতির পরিবর্তন তোমার নজরে এলো না? দেখছো না, নীল আকাশ আর সাদা মেঘের ভেলা। হ্যাঁ, তা তো দেখছি। তাতে কি হলো মহারাজ? না মন্ত্রী না, তোমার না কোনো জ্ঞান গম্যই নেই। প্রকৃতির পরিবর্তন, তার মানে মা আসছেন, আর সেটাও তোমার চোখে পড়ছে না। হ্যাঁ মহারাজ, সেটা ঠিক। মহারাজ, আমার মনটাও না আজ খুব ফুরফুরে আছে। বাবা বাবা বা, তোমার মনে ফুরফুরে? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মহারাজ, ভোর রাতে স্বপ্ন দেখে না ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন গোপাল? স্বপ্ন দেখলাম মা আসছেন, ত্রিনয়নী, সে কি দৃষ্টি, করুণা যেন ঝরে পড়ছে। আমাকে আমাকে বললেন, গোপাল আমি তোমার কাছে আসছি, তোমার ঘরে। তাই নাকি? মার জায়গা পেলেন না, তোমাকে স্বপ্নে দেখা দিলেন? বাবা! হে হে, মহারাজ মাথার উপরে আছে, তারপরে আমি আছি, সেনাপতি আছে, এত সব লোককে ছেড়ে মা তোমার কাছে এলো? কি করব মন্ত্রী মশাই, যদি মা তার সন্তানের ঘরে আসতে চেয়ে আগাম স্বপ্নে জানিয়ে দেন, তবে আমি কি করব? বইছে বুকে গরম রক্ত, গোপাল মায়ের চরম ভক্ত। তাহলে গোপাল, তোমার ওই ভাঙা বাড়িতে মা আসছে। ভালো, তুমি চেয়ে নিও। জানো তো, না চাইলে কেউ কিন্তু কিচ্ছু দেয় না। আর এই মায়ের বাহানা করে আমাদের কাছে কিছু চেয়েও না, আগে থেকে বলে দিলাম। আপনাদের কারো কাছে কিচ্ছু চাইবার নেই, শুধু একটা কথাই বলার আছে। মায়ের যে পুজো আসছে, ওই পুজোর দিনে আপনারা সবাই আমার ঘরে মায়ের পুজোয় আসবেন। তোমার সাহস তো কম নয়। তুমি মহারাজের মহাপুজো ছেড়ে আমাদের তোমার পুজোয় যেতে বলছো? মহারাজ, মহারাজ শুনুন, আপনার প্রিয় গোপালের কথা শুনুন। গোপাল আপনার সমকক্ষ হতে চায়। গোপাল, এই ছিল তোমার মনে? তুমি তো নিজেই কপোলতখিন, এর মধ্যে তুমি করবে মহাপুজো? তা কি করে করবে? মহারাজ, আমি একটা কথাই জানি, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। তাহলে ওই চিন্তামণির খোঁজেই যাও। ওই চিন্তামণির খোঁজে আমাকে যেতে হবে না মন্ত্রী মশাই, চিন্তামণিই আমাকে খুঁজে নেবে। বাবা, এত বড় কথা! চিন্তামণি তোমাকে খুঁজে নেবে? তার মানে তুমি আমাদের সকলের চেয়ে বড় ভক্ত, কি তাই তো? মহারাজ, বড় ছোট বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তোমার কোনো চিন্তা নেই। এই এই তোমার এই ঔদ্ধত্য আমি একেবারেই বরদাস্ত করব না। তুমি তুমি এখন আসতে পারো। আসতে পারি মানে? তুমি এত বোঝো আর এটা বুঝতে পারলে না যে তুমি এখন আসতে পারো মানে তুমি বরখাস্ত হলে? যাও যাও, দেখো কোন চিন্তামণি তোমাকে বাঁচায়। তাহলে আমি আসি মহারাজ, প্রণাম নেবেন। যাবার আগে একবার রানীমার সাথে দেখা করার অনুমতি দেবেন মহারাজ। ঠিক আছে, তোমাকে শেষবারের মতো রানীমার সাথে দেখা করার অনুমতি দিলাম। আর একটা কথা কান খুলে শুনে রাখো, পুজো হয়ে গেলে এই কৃষ্ণনগর থেকে তুমি চিরকালের মতো চলে যাবে। মনে থাকবে মহারাজ। মহারাজ, গোপালের এই কাজ মোটেও সমর্থনযোগ্য নয়।
আমরা সবাই পড়ে রইলাম আর মা স্বপ্ন দিতে গেল কিনা গোপালকে। কি জানি মা যে কখন কার পেছনে দাঁড়ায়, মায়ের লীলা বোঝা বড় দায়। রানীমা, ভেতরে আসতে পারি? কে? এসো এসো। প্রণাম রানীমা। বলো গোপাল, কি খবর? এখন তো তোমার রাজপ্রাসাদে থাকার কথা, তুমি এখন আমার কাছে কেন? আমি আজ থেকে কর্মচ্যুত রানীমা। মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। সে কি, কেন? আমিও ঠিক বুঝতে পারলাম না রানীমা, শুধু একটা সত্যি কথা বললাম, সেই সত্যি কথাটা কেউ মেনে নিতে পারলো না রানীমা। সত্যি কথা? কি সত্যি কথা গোপাল? রানীমা, কি বলবো, আজ ভোর রাতে না মা আমার স্বপ্নে এলো। স্বপ্নে মা? হ্যাঁ রানীমা, আজ ভোর রাতে আমি স্বপ্ন দেখলাম মা আসছেন আমার বাড়ি, আমার কাছে পুজো নিতে। এই এই ভালো খবরটা মহারাজের কাছে বলতেই মহারাজ আর মন্ত্রীমশাই আমাকে নিয়ে অনেক রঙ্গ করলেন। তারপর মহারাজ বললেন যে আজকে এই মুহূর্ত থেকে আমি যেন আর তোমার মুখ না দেখি। মহারাজ এ কথা বললেন? আমায় শুধু পুজোর কটা দিন এখানে থাকতে দিয়েছেন রানীমা। আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কিসের আর্জি? তোমার সব আর্জি আমি অনুমোদন করব, বলো। আমাকে তো মহারাজ ত্যায্য করলেন রানীমা, আমার বাড়ির পুজোয় আপনি আসবেন, কিন্তু আমি আর কাউকে চিনি না, আমি আপনাকে চিনি রানীমা। তোমার কোনো চিন্তা নেই গোপাল, আমি তোমার বাড়ির পুজোয় আসবো, তুমি কোনো চিন্তা করো না। আমি ধন্য রানীমা। তাহলে এবার আমাদের রাজবাড়ির পুজো নিয়ে আলোচনা হোক। মানে পুজো তো এসে গেল, অমন্ত্রী পুজো নিয়ে কিছু ভাবলে? ভাবার আর কিছুই অবশিষ্ট নেই, সব কাজ তো প্রায় শেষ। কাজ তো শুরুই হলো না, এর মধ্যে শেষ হয়ে গেল। কিছু কিছু কাজ শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। এই যে মন্ত্রী, তোমার ভুলভাল কথা থামাও তো। যেটা বললাম সেটা শুধু মাথায় রাখো। এবারে কিন্তু গোপাল নেই, আর গোপাল নেই যখন তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে। ঠিক আছে মহারাজ, আমি সব কাজ একা হাতে সামলে নেব। আপনি দেখবেন এবারের পুজো সবচেয়ে ভালোভাবে হবে। কি গো, ফিরে এলে যে? আমার রাজসভার কাজ শেষ হলো গিন্নি, মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। কি গো, তাহলে কি করে হবে? মহারাজ পারলেন তোমাকে এইভাবে বরখাস্ত করতে? কেন করলেন না? আমি স্বপ্নের কথা বলতেই মহারাজ আর মন্ত্রী আমাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করলেন। এবার কি হবে? কি করে মায়ের পুজো হবে? আমি তো ওই নিয়ে কিচ্ছু ভাবছি না, আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। বাবা, বাবা এসে গেলাম। খুব ভালো করেছো বাবা জীবন, খবর দেওয়ার আগেই চলে এলে। কালই তোমাদের খবর পাঠাবো বলে ভাবছিলাম, দেখো আজই তোমরা চলে এলে। আচ্ছা, মাথায় ওই বস্তার মধ্যে কি আছে? নারকোল আছে বাবা, এবার আমাদের নারকোল গাছে প্রচুর নারকোল হয়েছে বাবা। বাবা খুব ভালো করেছো। ঘরের ভেতরে যাও, ঘরের ভেতরে যাও, এই বিশ্রাম নাও। হ্যাঁ, উফ, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। গোপালবিহীন রাজসভা, আহা আহা। মন্ত্রী মশাই, আমাদের তো রাজসভাতে একটা পদ খালি হলো, তো গোপালের জায়গায় কাকে নেওয়া যাবে সেটা কিছু ভাবলেন? সবে তো গেল, একটুখানি সবুর করো। আর মানে গোপালের এবার আর কোনো বাঁচবার উপায় নেই। এই প্রথম কৃষ্ণনগর রাহু মুক্ত হলো। শোনো, আমাদের একমাত্র কাজ এবারে রাজবাড়ির পুজোটা ঠিক করে উতরে দেওয়া, আর গোপালের পুজোটাকে ভন্ডুল করতে হবে। আচ্ছা, এই গোপালের পুজো ভণ্ডুল করতে গেলে আমাদের কি করতে হবে? গোপালের ওপর নজর রাখতে হবে। আমি আজই বটা ঘটার কাছে যাচ্ছি, গোপালের সব খবর পুঙ্খানুপুঙ্খ আমার চাই। আপনি কি এক্ষুনি যাবেন? হ্যাঁ, বটা ঘটার কাছে আমাকে যেতেই হবে। ঠিক আছে, আপনি যান, বেশ ভালো করে একটা শিক্ষা দিতে হবে। কি খবর হলো কাল জানতে পারবো। হ্যাঁ, কাল সব জানাবো, চলি।
বলুন মন্ত্রী মশাই, এত রাতে কি ব্যাপার? তোদের এবার বিশেষ কিছু করতে হবে না, শুধু শুধু নজর রাখতে হবে কার উপর নজর রাখতে হবে? গোপালের ওপর। গোপাল কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, এই সব খবর আমার চাই। আমরা কি গোপালের পেছন পেছন ঘুরবো? অনেকটা তাই। তোদের সারাদিন গোপালের ওপর নজর রাখতে হবে। গোপালকে নাকি মা স্বপ্ন দিয়েছে। গর্ভধারিণী মা? না না, মা দুর্গা ভোর রাতে স্বপ্ন দিয়ে বলেছেন উনি নাকি এবার গোপালের বাড়িতে আসছেন। এটা তো খুব হাসির কথা। মন্ত্রী মশাই, আমার তো হাসতে হাসতে পেট ফেটে গেল। মা তো লোক পেলেন না, শেষকালে গোপাল ভাঁড়ের বাড়িতে আসবেন। তাই না তাই? তাহলে এই নজর রাখার জন্য আমাদের কত করে সাম্মানিক দেবেন মন্ত্রী মশাই? 2টো করে মোহর প্রতিদিন। মোটে 2টো করে? ওটা 4 করুন, তাহলেই ভালো লাগবে। কি বলিস ঘটা? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। রাজকার্য বলে কথা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তাহলে কাল থেকে শুরু করে দে। তাহলে এখন 2টো করে মোহর অগ্রিম দিন। উফ, ও ঠিক আছে, এই নে, এই শেষ। আর তোদের সাথে কাজ করব না। বাবা, আমার খুব পছন্দ ডাকের সাজের ঠাকুর। চোখ দুটো টানাও টানা, দেখলেই না কেমন ভক্তি আসে। ঠিক বলেছো বাবা। ওগো, এই নাও আমার জমানো কিছু মোহর। প্রতিমা বায়না দিতে যাচ্ছ, কুমোর তো অগ্রিম চাইবে। মা, আমিও কিছু মোহর এনেছি। শোন মা, ওগুলো পুজোর জন্য রাখ। যদি প্রতিমার দাম বেশি হয় তাহলে ঘট পুজো করে মাতৃ আরাধনা করব। চলো বাবা জীবন, আমরা মায়ের নাম করে বেরিয়ে পড়ি। ওরে পুঁটি, ন্যাপলা, গুলটে, তোরা ঘরে থাক, ঘরে অনেক কাজ আছে। ওই দেখো, বটা আর ঘটা গোপাল দাদুর পিছু নিয়েছে। পিছু নেওয়া বার করছি, চল তো এবার আমরা ওদের পিছু নেব। ও দিদা, একটা বড় দড়ি দাও তো, ওদের কায়দা করে এমন উল্টে ফেলবো না, ওরা তখন বুঝতে পারবে। আমাদের পুজোকে পণ্ড করা, আমিও তোদের সাথে আছি। হ্যাঁ গো, ভালো মানুষের ছেলে, তোমরা আমায় একটা ঠিকানা বলে দেবে? উফ, আমরা এখন খুব ব্যস্ত, কাজে আছি, এক মুহূর্ত চোখ সরানোর উপায় নেই। তবু বললো, গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় একটু বলতে পারবে? গোপালের বাড়ি যাবে কেন? আমার খুব দরকার। ভুল রাস্তা দেখিয়ে দে। ঠিক বলেছিস, গোপালের বাড়ি যাবে। গোপাল তো ওই দিকে থাকে। তুমি যে রাস্তা দিয়ে এসেছো ঠিক সেই রাস্তা ধরে হাঁটতে থাকো, একটু হাসতে হবে আর কি। তোমরা ঠিক রাস্তা দেখিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, এগিয়ে যাও, একদম নাক বরাবর। ধন্যবাদ বাবারা, তোমরা খুব ভালো মানুষ। সেটা তো আমরা জানি যে আমরা ভালো মানুষ। চলি গো। যাও যাও বাছারা, তোমাদের দুজনের চোখে ধুলো পড়ুক। এই ঘটা, চোখে যেন কি পড়লো রে? উরি বাবা! আমারও পড়লো। ও রে বাবা রে, কি 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 কড়কড় করছে? যারা অপরের ক্ষতি করতে চায় তাদের এই অবস্থাই হয়। থাক থাক এই অবস্থায়। কিছু শুনলি? ওরে ওরে, আমাদের মা শিক্ষা দিয়ে গেলেন। মা, মাগো মাগো, আমাদের অপরাধ ক্ষমা করো মা, মাগো ক্ষমা করো। তোদের সব অপরাধ ক্ষমা করে দেব। গোপালের পা ধরে ক্ষমা চা, আর গোপালের বাড়িতে আমার পুজোয় তোরা হাত লাগা। গোপাল গোপাল এক্ষুনি আসছে, গোপালের কাছে ক্ষমা চা, দেখবি চোখের সব জ্বালা কমে যাবে। এই দেখে যা, দেখে যা, বটা ঘটা কি অবস্থায় আছে দেখ। এই, তোমরা কি দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানামাছি খেলছো? আমরা গোপাল দাদার ক্ষতি করতে চেয়েছিলাম। মা আমাদের শাস্তি দিয়েছেন। আমরা গোপাল দাদার পুজোতে কাঁধে কাঁধ লাগিয়ে সাহায্য করবো। হুরি বাবারি, চোখে খুব জ্বালা হচ্ছে। গোপাল দাদা কোথায়? ওই তো বাবা আসছে। কিরে, এখানে সবাই দাঁড়িয়ে কি করছিস? আরে গুলটে, তোর হাতে দড়ি কেন? গোপাল দাদু,
তুমি আর দাদা বাবু দুজন মিলে যখন কুমোরের কাছে ঠাকুর বায়না দিতে যাচ্ছিলে তখন এরা লুকিয়ে তোমাদের পিছু নিচ্ছিল। তখন গুলটে বলল একটা দড়ি দিয়ে বাঁধবো, তাই হাতে দড়ি। গোপাল দাদা তুমি আমাদের ক্ষমা করো, মা আমাদের খুব শিক্ষা দিয়েছেন। হ্যাঁ আমাদের চৈতন্য হয়েছে, আমরা আর কারো ক্ষতি করব না। মন্ত্রীমশাই আমাদের দিয়ে খারাপ কাজ করাতে যাচ্ছিল, মা যার কাছে বাঁধা পড়েছে তার ক্ষতি করে এমন সাধ্য কার আছে? আমাদের ক্ষমা করে দাও। চোখে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তুমি ক্ষমা না করলে আমাদের এই চোখের যন্ত্রণা কমবে না। তোমার পুজোয় বাঁশপোতা থেকে বিসর্জন অবধি আমরা তোমার সঙ্গে ছায়ার মতো আছি। হ্যাঁ আমি তোমাদের ক্ষমা করলাম। এই ঘরটা এই দেখতে পাচ্ছি রে। আমিও। গোপাল দাদা চলো, আজ থেকে তোমার বাড়ি হলো আমাদের ঠিকানা। দাঁড়া, তার আগে একটা কাজ আছে। আগাম যে মোহরগুলো নিয়েছিলাম সেগুলো মন্ত্রীমশাইয়ের হাতে ফিরিয়ে দেব। হ্যাঁ তুই যা, আমি গোপাল দাদার সাথে যাই, পুজোর কাজ শুরু করে দি। ঠিক আছে, আমি রাজসভায় গিয়ে রাজামশাইয়ের সামনে মন্ত্রীমশাইয়ের হাতে এই 4টে মোহর ফেরত দিয়ে গোপাল দাদার বাড়িতে আসছি। কেমন? ঠিক আছে, যা তাড়াতাড়ি আয়, মায়ের মণ্ডপটা বাঁধতে হবে না? ওটা কি আমার আর জামাইয়ের দ্বারা হবে বলতো? এই আমি ছুটে যাচ্ছি আর দৌড়ে আসছি। প্রতিমা পছন্দ হয়ে গেছে রে। আরে কোমর তো যত সামান্য মজুরি নিল, বুঝলি? সব মায়ের ইচ্ছে। স্বপ্নাদেশ যখন দিয়েছেন তখন উনি সব করিয়ে নেবেন। তা বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চলো সব। মহারাজ, এবারে পুজোয় এখানে থাকা হবে না মহারাজ। আমিও মহারাজ পুজোয় থাকবো না, আমি একটু নির্জনে নিরালায় বসে কাব্য চর্চা করব। সে কি, তো তোমরা না থাকলে আমার পুজোটা যে মলিন হয়ে যাবে। যেহেতু গোপাল নেই সেহেতু তোমাদেরও থাকতে সমস্যা হচ্ছে, তাই না বিজ্ঞানী? আপনি এতক্ষণে আসল কথাটা বলেছেন মন্ত্রীমশাই। সত্যি আমি আর সভাকবি স্বেচ্ছায় এই কৃষ্ণনগর ত্যাগ করব মনে করেছি। মন্ত্রী মশাই, বটা আপনার সাথে দেখা করতে চায়। বটা একা এলো কেন? কি আবার হলো রে বাবা? ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা, বিজ্ঞানী আর সভাকবি আমার পুজোয় থাকতে চায় না, তা আর কে থাকতে চায় না? রাজ জ্যোতিষী? আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আপনার মহাপূজায় আছি। আমিও আছি মহারাজ। আমি ওই পুজো যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয় তার জন্য তৎপর থাকবো। বল, কি প্রয়োজন বল। আপনি গোপালের উপর নজরদারি করার জন্য আমাদের দুজনকে যে আগাম মোহর দিয়েছিলেন না, সেটা ফেরত দিতে এসেছি। এই নিন। আমরা এই পাপ কাজ আর করব না মহারাজ। গোপাল দাদা সত্যি মায়ের আশীর্বাদ পেয়েছে। আমরা আজ থেকে গোপাল দাদার সাথে গোপাল দাদার বাড়িতে থেকে গোপাল দাদার পুজোতে আনন্দ করব। এর মানেটা কি হলো? মানেটা হলো আমরা দুজন আর আপনার সাথে নেই। মহারাজ, আপনি কি করছেন সেটা বুঝতে পারছেন? না না না, আমি বুঝতেও চাই না। তার মানে আপনি আপনার ভুল স্বীকার করবেন না? কিসের ভুল? মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো ভুল করে না। এটা আপনার অহংকার। আমি রাজা, আর রাজার অহংকার থাকবে, এটাই তো স্বাভাবিক। অহংকার পতনের মূল, এটাও জানবেন মহারাজ। মানে একটা ভাঁড়ের কাছে আমি হেরে যাব? আপনি এটাকে যুদ্ধ হিসেবে নিচ্ছেন। আদৌ এটা যুদ্ধ নয় মহারাজ। রানী, এই বিষয়ে আর কোনো কথা এই মুহূর্তে আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি চুপ করলাম আজকের মতো। কাল থেকে আবার আপনাকে অনুরোধ করব, আপনার এই মিথ্যে অহংকার ত্যাগ করুন মহারাজ। কাল দেবীর বোধন, কিভাবে যে সব কাজ সারা হয়ে গেল ভাবতেও কিরকম অবাক লাগছে। বাবা, এটা তো আপনারই কথা, যে খায় চিনি যোগান চিন্তামণি। যা বলেছো জামাই, দেখলে না মা কিভাবে আমাদের দিয়ে কাজ করিয়ে নিল। এখনো একজনের জন্য মনটা ভীষণ খারাপ, বুঝলি? কার জন্য বাবা? রানীমার জন্য। রানীমা আমার পুজো না এলে আমার পুজো তো সম্পূর্ণ হবে না রে। আসবেন গোপাল দাদা, রানীমা ঠিক আসবেন। গোপাল দাদু,
ও গোপাল দাদু, ঢাকিকে ঢাক বাজাতে বলো না, আমরা একটু নাচবো। ও ঢাকি ভাই, ঢাক বাজাও। পঞ্চমী থেকেই শুরু মাতৃবন্দনা। আরে কি সৌভাগ্য রানীমা, আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন। এটা এখন মাতৃ মন্দির গোপাল, আমি এসে গেছি। তোমার এই পুজোটাতেই আমি প্রাণের ছোঁয়া পেয়েছি গোপাল। আসুন আসুন রানীমা, আসুন। হ্যাঁ, ওরে বাজা। না না না, এইরকম প্রাণহীন পুজো কখনো হয়নি, কখনো না। তোমার এত অহংকার কৃষ্ণচন্দ্র। কে? আমি, ভালো করে চেয়ে দেখো। আমি তোমার এখানে শুধু মাটির মূর্তি, যাতে প্রাণ নেই। তুমি কিছু স্তাবক নিয়ে বসে আছো, যারা তোমার সুখের বন্ধু। তোমার দুঃখে তারা তোমার কাছে থাকবে না। ভাবো ভাবো কৃষ্ণচন্দ্র, ভাবো। আমি বুঝেছি মা। মন্ত্রী, সেনাপতি, সবাই চলো চলো। কোথায় যাবেন মহারাজ? গোপালের বাড়ি। কিন্তু মহারাজ, এখানে তো মা এখানে নেই, মা আছেন গোপালের বাড়ি। মা মা আমার কাছে এসেছিলেন। মা, মা গো, আমায় তুমি ক্ষমা করো। আমি বুঝতে পারিনি, অহংকারেতে মত্ত ছিলাম। রানী, রানী তুমি ঠিক, আমি ভুল। গোপাল, ও গোপাল, তুমি আমার কাছে এসো। তুমি তুমি আমায় ক্ষমা করো। আপনি মহারাজ, আমি সামান্য একজন মানুষ, আমার কাছে ক্ষমা চাইবেন না মহারাজ। মা এবারে এলেন, সব হিংসা ছেড়ে এবার আমরা মেতে উঠি মায়ের আবাহনে। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। সব বিপদ থেকে আমাদের সব প্রজাদের তুমি রক্ষা করো মা। জয় মা, জয় মা দুর্গা।